2014 সালের 8ই মার্চের ঘটনা। একটি মালয়েশিয়ান বিমান ফ্লাইট MS-370 মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর রাত ছিল তখন, কিন্তু ঠিক 1:19 বিশাল এই বিমানটি দক্ষিণ চীন সাগরে উধাও হয়ে যায়। কি কারণে কিভাবে এই বিমানটি সেখানে হারিয়ে গেল তা আজ পর্যন্ত জানা যায়নি। এ এক বিশাল রহস্য হয়ে থেকে গেছে। এরপর এই বিমান হারিয়ে যাওয়ার ঘটনা থেকেই অনেক বই, অনেক গল্প লেখা হয়। এরকমই এক গল্প থেকে বানানো হয়েছে এক অদ্ভুত মুভি, ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2। এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ঘটনা, যেখানে একটা বিমান হঠাৎ এক খারাপ আবহাওয়ার কবলে পড়ে। কিছু অদ্ভুত বজ্রপাতের কারণে এটা 2015 সাল থেকে অতীতের 1940 সালে চলে যায়। মানে বর্তমান থেকে অতীতে চলে যায়, যে সময়টা আবার যুদ্ধ চলছিল। বেশ গল্পের শুরুটা হয় একটি উড়ন্ত বিমানকে দেখানোর মধ্য দিয়ে। ফ্লাইটের নাম হচ্ছে IA-42। এই বিমানটা আমেরিকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্লেনে রয়েছে 2জন পাইলট। প্রধান পাইলটের নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম, আর তার কো পাইলট ড্যানিয়েল। এই উইলিয়াম এবং ড্যানিয়েল এর আগেও বেশ কয়েকবার পার্টনার হয়েছেন, এজন্য এবারও তারা বেশ খুশি। আশা করা যায় যে এই যাত্রাটাও সুন্দরভাবে পার হবে। ক্যাপ্টেন ব্রিফিং করছিলেন। যাত্রীদেরকে বলা হয় আকাশ বেশ পরিষ্কার, আনুমানিক 7 ঘন্টার মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাবে। বিমানে রয়েছে 200 জন যাত্রী। ছোটখাটো একটা যাত্রা ছিল, আশা করা যায় যে যাত্রীদের গল্পগুজবেই সময়টা পার হয়ে যাবে। যাত্রীরা বেশ আনন্দিত, সাথে খুশি ফ্লাইটের এয়ার ক্রুরাও। মোট 5 জন এয়ার ক্রু রয়েছেন এখানে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এই যাত্রার শুরুতেই সমস্যা দেখা দেয়। এই বিমানের সকল মেশিনারিগুলো ফ্লিকারিং করতে শুরু করে। সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়। এটা দেখে তো পাইলটরা আতঙ্কে, কারণ এরকম তো হওয়ার কথা না, এটা শুভ লক্ষণ না। তবে কিছুক্ষণের মধ্যে এগুলো স্বাভাবিক হয়ে যায়, আর এর পরপরই গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগ করা হয়। গ্রাউন্ড কন্ট্রোল সার্ভিস বলতে বিমানের বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে পাইলটদেরকে গাইড করার ব্যবস্থাকে বুঝায়। মানে বিমান কোন পথে নিয়ে যাওয়া নিরাপদ হবে, সামনে আবহাওয়ার অবস্থা কি রকম, প্লেনে কোনো সমস্যা হয়েছে কিনা, এরকম নানা তথ্য গ্রাউন্ড কন্ট্রোল থেকে দেয়া হয়। যারা এই তথ্যগুলো দেয় তাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলে। তাদের কাজ হচ্ছে অত্যাধুনিক সব রেডার দেখে দেখে পাইলটদেরকে গাইড করা। তো এই গ্রাউন্ড কন্ট্রোল থেকে বলা হয় সব ঠিকঠাকই আছে, বিমানে কোনো সমস্যা নেই, সামনের আকাশও ক্লিয়ার। এটা জানার পর পাইলট শান্ত হন, সবকিছু তাহলে ঠিকঠাকই আছে। কিন্তু আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুরো আকাশ কালো মেঘে ঢাকা। মেঘের গর্জন, ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্রই তো কন্ট্রোল রুম থেকে বলা হলো আকাশ পরিষ্কার, কোনো সমস্যাই নেই, তাহলে এই বজ্রপাত আসলো কিভাবে? দ্রুত বেগে বাতাস বইছে, বিমানের ভারসাম্য ঠিক থাকে না। ক্যাপ্টেন আবার কন্ট্রোল রুমে নক দেয়, কিন্তু সেখানে সংযোগ হচ্ছিল না। মানে বিমানে কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল পাওয়া যায় না। অদ্ভুত ব্যাপার, মুহূর্তের মধ্যেই জানি কি হয়ে গেল। এখন কন্ট্রোল রুমে যোগাযোগ না করলে তো মহাবিপদ, কারণ এই কালো মেঘের মধ্যে দিয়ে কি তারা তাহলে এগিয়ে যাবে? আর এরপর আকাশের অবস্থা কিরকম, বিপদ আরো বাড়বে কি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে আবার বিমানটা কিছু পথ এগিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্যাপ্টেন তার কো পাইলটকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ ঠিক রাখার। টার্গেট হলো মেঘ কাটিয়ে চলে যেতে হবে। যাত্রীদেরকে বলা হয় সামনে কিছুটা বিপদ, তাই সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। এ যেন ভীতিকর অবস্থা, সব যাত্রীরা ঘাবড়ে যায়। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে কিছু দূর আসার পর ঘটে অদ্ভুত এক কাণ্ড। সামনে গোলাকার এক অবয়ব তৈরি হয়েছে। বজ্রপাত হচ্ছিল সেখানে। এই বৃত্তটা থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ে, যা সহ্য করা যাচ্ছিল না। পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটাকে পাশ কাটিয়ে যাওয়ার, কিন্তু এটা যেন চুম্বকের মতো বিমানটাকে টেনে নিচ্ছে। অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটাকে কন্ট্রোল করতে পারেন না। বিশাল এক উড়োজাহাজ এই বৃত্তের মধ্যেই ঢুকে যায়। পুরো বিমান কেঁপে উঠে, সবার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তবে বৃত্তের এপারে চলে আসার পর বিমানটা শান্ত হলো। আকাশের এই দিকে আর কোনো বজ্রপাত নেই। তবে এখানে আরো বড় একটা অদ্ভুত ব্যাপার। তারা মাত্রই বিকালের দিকে রওনা দিল, বিকাল 5টা হবে, কিন্তু এখানে আকাশে রাত। মানে রাত হয়ে গেছে, গভীর রাত। মাত্র 10 মিনিটের মধ্যেই দিন থেকে রাত হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? বিমানে এখন আর কোনো নেটওয়ার্ক নেই। যাত্রীদের সহ প্লেনের কোনো ডিভাইসই নেটে সংযোগ হচ্ছে না। কোনো প্রকার যোগাযোগ করা যায় না, যার অর্থ হলো এই বিমানটা এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তবে এই ফ্লাইটে রেডার কাজ করছিল। রেডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কিনা, চলমান প্লেনটা কত উচ্চতায় রয়েছে, গতিপথ কোন দিকে, এই কিছু বিষয় জানা যায় রেডারে। তবে এখানে আবার আরেক অদ্ভুত ব্যাপার। নেক্সট পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটি অন করে রাখুন। আর ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।